এই মহতী সদনে বাজেটের বিষয় নিয়ে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমরা বিগত যে সরকার, সেই সরকারের বাজেট দেখতাম, সেই বাজেট শুধু কাগজে কলমে থাকতো, যা কখনো বাস্তবে মাটিতে কিন্তু আমরা সেটা কোনো প্রতিফলন দেখতে পাইনি। আমি বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা থেকে আসছি। আমরা বিগত সরকারের বিভিন্ন সময়ে যখন আমরা নিজের এলাকার কথা বলতাম, সেই কথাগুলো শুধু কাগজে কলমে নথিভুক্ত থাকতো। আজ পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ আমরা সেই এলাকায় দেখতে পাইনি। তাই ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে, যিনি শুরুতেই 8 মাসের বাজেটে প্রত্যেকটা দপ্তরে যেভাবে উন্নয়ন করার জন্য বাজেট বরাদ্দ করেছেন, আমি মনে করি বাংলার প্রত্যেকটা মানুষ খুশি এবং এখানে বিধানসভায় 294 জন বিধায়ক আছেন, তারা প্রত্যেকেই খুশি। আমি বলতে চাই যে আমাদের যে বিভিন্ন বিষয়ে যে বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে আমি বীরভূম জেলায় আমাদের বিশেষ করে যে তীর্থক্ষেত্রগুলো আছে, আমাদের তারাপীঠ থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে বিভিন্ন যে তীর্থক্ষেত্র, তার ডেভেলপমেন্ট এবং হেরিটেজ তৈরি করা এবং বিশেষ করে সেই এলাকার ডেভেলপমেন্ট যাতে হয়, তার জন্য সরকারের যে সচেষ্ট, আমি মনে করি আগামী দিনে মানুষ সেই তীর্থকেন্দ্রগুলো যাবে এবং মানুষ তা দর্শন করবে। এবং বীরভূম জেলা একদিকে কৃষিক্ষেত্র, সেই কৃষিক্ষেত্রের উন্নয়ন যাতে আগামী দিনে হয়, কারণ আমরা জানি যে বর্ষাকালে জলের ব্যবস্থা থাকলেও গ্রীষ্মকালে জলের ব্যবস্থা না থাকার কারণে সেখানে চাষাবাদে অসুবিধা হয়ে থাকে। তা আগামী দিনে কৃষিক্ষেত্রে উন্নতি হবে এবং তার জন্য সরকার যথেষ্ট পরিকল্পনাও করেছে। সেচ ব্যবস্থার উন্নয়ন করা, বিভিন্ন যে ড্যাম, সেই ড্যামের সংস্কার, কেনেলের সংস্কার, যার মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নতি হবে। বীরভূম জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর, বালি, পাথর, কয়লা, বিভিন্ন রকমের সম্পদ থাকার সত্ত্বেও বিগত সরকার, আমরা জানি যে গভর্নমেন্ট রেভিনিউ কিভাবে ফাঁকি দিয়েছিল। আমরা চাই আমাদের জেলার যারা ছাত্র যুব আছে, তারা তাদের দক্ষতা বৃদ্ধি পাক, তার জন্য মাইনিং এরকম কোনো ইনস্টিটিউশন বা সাবজেক্ট সেটা চালু করলে সেই এলাকার ছাত্র যুবরা উপকৃত হবে। আমাদের বিশেষ করে শিক্ষা ব্যবস্থাতে আমরা দেখেছি স্কুল আছে কিন্তু ছাত্র নেই। আমরা গতবারের দেখলাম কলেজগুলোতে যেভাবে সিট ফাঁকা আছে, কলেজে ভর্তি হওয়া আজকে ছাত্ররা বিমুখ হয়ে গেছিল। কিন্তু যখনই সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা কলেজে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, তারা তাদের অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজে তারা ফর্ম ফিল আপ করেছে। এটাই পরিবর্তন, কারণ আগামী দিনে বাংলায় যারা ছাত্র যুবরা আছে, যারা দিশেহারা ছিল, তারা কিন্তু পরিবর্তন চেয়েছিল। এই কারণেই তারা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চায়। আর সরকার আগামী দিনে 1 লক্ষের বেশি কর্মসংস্থান করবে, এই বিষয়ে সুনিশ্চিত করেছে, যা বাংলার ছাত্র যুবরা সরকারের পাশে আছে।